এই বিষয়গুলো একেবারে গোপনে করুন, সবার সামনে বলতে যাবেন না। নাম্বার 1, পারিবারিক ইস্যু। হ্যাঁ ভাই, পরিবারের মধ্যে ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন, নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। সবার সামনে জনসমক্ষে বলতে যাবেন না আপনার পরিবারে কি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ঝুট ঝামেলা হতেই পারে। একটা পরিবারে 5টা আঙুল, 5 জন থাকে, 5 জনের মতামত আলাদা হতেই পারে। সবার মতের সাথে যে সবার মত মিলবে তা কিন্তু নয়। সে কর্মসংস্থান হতে পারে, সে আপনার পরিবার হতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্র হতে পারে, যাই হোক না কেন আপনার পরিবারের মধ্যে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। জনসমক্ষে সবার কাছে বলতে যাবেন না, তাহলে আপনি কষ্ট পাবেন। নাম্বার 2, প্রেম ভালোবাসার বিষয়। হ্যাঁ ভাই, আপনি যাকে ভালোবাসেন তার সাথে শেয়ার করুন, ঠিক আছে, কিন্তু আপনি ধরুন আপনাকে কেউ ঠকিয়েছে, কেউ কাঁদিয়েছে, সেই কথাটা যদি পরবর্তী পদক্ষেপে নেক্সট ধরুন আপনাকে কেউ ভালোবাসতে আসছে, বা হয়তো হতে পারে এমনটা যে হয়তো পরবর্তীকালে হয়তো আপনার অন্য কাউকে ভালো লেগে গেল, হয়তো ভালোবেসেছেন, তো সে অতীতে যে আপনাকে ঠকিয়েছে, যে আপনাকে কাঁদিয়েছে, যে আপনাকে ছেড়ে চলে গেছে, সেই সব কথাগুলো যদি আবারও আপনি এর কাছে বলেন, তাহলে দেখবেন এই মানুষটাও আপনার সেই দুর্বলতার সুযোগ নেবে। তাই সবার সব কথা না সব কাছে বলার কোনো প্রয়োজন নেই। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো ভবিষ্যৎ পরিকল্পনা। হ্যাঁ, ভবিষ্যতে কি করবেন এসব কথা না সবার কাছে বলার দরকার নেই, নিজের মধ্যে রাখুন। হ্যাঁ, এমন কাউকে বলতে পারেন যাকে বিশ্বাস করা যায়, কিন্তু সবার কাছে নয়। ওই ঢেড়া পিটিয়ে আমি অমুক করবো তমুক করবো, এইসব ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো বলতে যাবে না ভাই, এগুলো বলা ঠিক নয়। কারণ দেখুন, মানুষের মন পরিবর্তন হতেই পারে, কার কখন কী আছে কেউ বলতে পারে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা নিজের মধ্যে রাখুন। আর আপনার প্রিয় মানুষের কাছে বড়জোর বলতে পারেন, কিন্তু এর বেশি নয়। পরবর্তী পদক্ষেপ, এরপর আপনি কি করতে চাচ্ছেন না ভাই, এরপর কি করতে চাইছেন, কি করতে যাচ্ছেন, এটা নিজের মধ্যে রাখুন, সবার কাছে জনসমক্ষে বলতে যাবেন না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, যেটা ভাই, আপনাকে কে সেন্টিমেন্টে আঘাত দিয়েছে, কি আপনাকে কার সাথে খুব কি বলবো, এমন অনেক সম্পর্ক থাকে না যেটা শুধু আপনি নিজেই জানেন আর স্বয়ং বিধাতা জানেন, এমন অনেক সম্পর্ক রয়েছে। তো সেই সব সম্পর্কের কথাগুলো না ভাই সবার কাছে বলতে যাবেন না, নিজের মধ্যে রাখুন। ভালো কাউকে লাগতে পারে, ভালো কাউকে বাঁচতেই পারেন, কিন্তু দেখবেন ওই সব উইক পয়েন্টগুলো, এই সব দুর্বলতার বিষয়গুলো যখন সবাই জেনে যাবে না, তখন দেখবেন তাদের কাছে একটা হাসির খোরাক হয়ে উঠবেন আপনি। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা অর্থ। আপনার স্যালারি কত, আপনার রোজগার কত, কি এটা খুঁটিনাটি। হ্যাঁ, এমনি একটা এমন বলতে পারেন যে ওই রকম মোটামুটি এরকম ইনকাম আসে, কিন্তু এই যে এত রোজগার করি এত, এরকম বলতে যাবে না। এবং এর সাথে জাস্ট একটা পয়েন্ট যোগ করবো, সেটা গর্ব অনুভব করবেন না কখনোই। সুখের সময় যেমন খুব অহংকারী হওয়া উচিত নয়, খুব গর্বিত হওয়া উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয়। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।